বিশ্ব রাজনীতিতে ভূমিকম্প। ট্রাম্পের গাজার স্থানান্তর প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরান ও আরব দেশগুলো উত্তেজনা চরমে। বিশ্ব এক শোকিং মুহূর্তে থমকে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার বাসিন্দাদের স্থানান্তরের বিতর্কিত প্রস্তাব একেবারে খারিজ করে দিয়েছে ইরান। এটা কি মেনে নেওয়া যায়? 2024 সালের 3 ফেব্রুয়ারি ইরান ঘোষণা করেছে, গাজার ভবিষ্যৎ কেবল ফিলিস্তিনিদের অধিকার, বাইরের কোনো শক্তির নয়। এই ঘোষণার পর যেন পৃথিবী এক বিশাল রাজনৈতিক ঝড়ের মুখোমুখি হয়ে গেছে। গাজার সংকট এখন আর কেবল এক আঞ্চলিক সমস্যা নয়, এটি এক বিশাল আন্তর্জাতিক রাজনৈতিক সংঘাতের রূপ নিতে যাচ্ছে। ইরান স্পষ্টভাবে বলেছে, মিশর এবং জর্ডানে গাজার বাসিন্দাদের স্থানান্তরের ট্রাম্পের প্রস্তাব একেবারেই অগ্রহণযোগ্য। এটা শুধু একটি প্রতিবাদ নয়, বরং বিশ্বকে জানিয়ে দেওয়া যে ইরান গাজার ভবিষ্যৎ নিয়ে বাইরের কোনো হস্তক্ষেপ মেনে নেবে না। এদিকে ফিলিস্তিনের প্রতিবেশী 5টি আরব দেশ মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কাতার একযোগে ট্রাম্পের গাজার প্রস্তাবের বিরুদ্ধে এক ঐতিহাসিক প্রতিবাদ জানিয়েছে। তাদের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, গাজার বাসিন্দাদের অন্য দেশে স্থানান্তরের প্রস্তাব আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বিপজ্জনক এবং সংঘাতের মাত্রা আরও বাড়িয়ে তুলবে। এই শক্তিশালী প্রতিবাদ যেন এক নতুন রাজনৈতিক আন্দোলনের সূচনা। আর এরপরও থামল না। 5টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে একটি তীব্র চিঠি পাঠিয়েছে, যেখানে তারা ট্রাম্পের প্রস্তাবের প্রতি তাদের কঠোর বিরোধিতা জানিয়েছে। আর সবচেয়ে বিস্ময়কর বিষয়, ফিলিস্তিনের প্রেসিডেন্টের উপদেষ্টা হুসেইন আল-শেখও এই চিঠিতে সই করেছেন, যা পুরো ঘটনাটিকে আরও গা এবং উত্তপ্ত করে তুলেছে। বিশ্ব এখন স্থির হয়ে গেছে। গাজার ভবিষ্যৎ কি এক নতুন বৈশ্বিক বিপ্লবের দিকে এগোচ্ছে? এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কি আন্তর্জাতিক সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করবে? পৃথিবী এখন একেবারে উত্তপ্ত, আর পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে সবাই শঙ্কিত।